চলছে এই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026 এবং পেছনে সেই ট্রফিগুলো আছে যে ট্রফির জন্য বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় ক্লাবগুলো লড়াই করছে খেলছে, যেখানে আছে বাংলাদেশ। এবং আমার সঙ্গে এই মুহূর্তে আছে কন্টেন্ট ক্রিয়েটর কাব্য, তাকে পেয়ে গেছি এখানে। কাব্য, কেমন লাগছে, কেমন দেখছেন সবকিছু? আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, কেমন আছেন সবাই? কেমন লাগছে বলার আগে আমি জাস্ট এটা দেখতেছি। ট্রাস্ট মি গাইজ, দূর থেকে দেখা কাছে এসে দেখা আকাশ পাতাল তফাৎ। এবং আমি জাস্ট এই কাপটাকে দেখতেছিলাম, যেটা কারমাইন কর্প, এটিও ডাবল ভাটেরা, ড্রালিন ওরা পেয়েছিল রকেট লিগের জন্য 2025 সালে। অ্যান্ড কামিং ইন হিয়ার ইন দ্য স্পোর্টস ওয়ার্ল্ড স্টেজ, ভাই দিস ইজ অ্যামেজিং, দিস ইজ অ্যামেজিং। ওকে, এবং যে ক্রাউড আছে সেই ক্রাউডদের মানে এই যে দর্শকদের উচ্ছ্বাস শুনে বোঝা যায় যে ই স্পোর্টস নিয়ে আসলে মানুষ কতটা উচ্ছ্বাস, যতটা ঠিক আমি বলবো বিপরীত দৃশ্য দেখতে হয় আমাদের বাংলাদেশে গেলে। ঠিক আছে, আমি সেই প্রসঙ্গে আজকে যাব না, আমি যেতে চাই যে হচ্ছে দুইটা দল বাংলাদেশে খেলছে, একটা সেই স্ট্র হেডস আর একটা টাইটানস স্পোর্টস খেলা চলছে। এখন পর্যন্ত খেলা কেমন দেখছেন, আপনার আশা কি? এখন পর্যন্ত খেলা যা দেখেছি, ওভারঅল পারফরমেন্স, আমি দুইটা ম্যাচ দেখেছি। যদিও তারা স্টার্ট করেছে একটু ব্যাকফুটে, বাট আই এম হোপিং ফর এ গুড রেজাল্ট ফ্রম দেম। অ্যান্ড আই হোপ যে স্ট্রয়ার্স যাদের খেলা আগামীকাল আছে আজকে, না না না, আজকে খেলা আছে সন্ধ্যা 7:40 ও আচ্ছা আচ্ছা, তাহলে গ্রুপের যে টাইমিংটা ওটা তো ভুল হয়েছে। বাট সকালে আমরা শুরু করেছিলাম টাইটান স্পোর্টস এর খেলা দিয়ে, এবং আমি কিন্তু এখানে এসেছি টাইটান স্পোর্টস এর স্টাফ হিসাবে, ওদের কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে। তো প্রথম দুইটা ম্যাচ যদিও আশানুরূপ হয়নি, তবে আশা করতেছি ভালো কিছু ইনশাআল্লাহ দেখতে পারবো। আচ্ছা, সেদিকে না যায়, তবু আমরা একটা কথা বলতে চাই, যেহেতু ম্যাচ চলছে আজকে তার গ্রুপ আগে আমার পর্বের একটা কথা, হ্যাঁ হ্যাঁ, আপনি এদিকে যাবেন না ওদিকে যাবেন না, যাবেন না কোন দিকে? না আমরা কোনো দলকে নিয়ে নিরাশ করতে চাই না, যেহেতু বাংলাদেশের দুইটা টিম খেলছে, আমি দুইটা টিমকে নিয়ে আশাবাদী এবং কখনোই নেগেটিভ বার্তা দিতে চাই না। আমার ধারণা যে এবার বাংলাদেশের কোনো না কোনো একটা টিম ভালো একটা অবস্থানের দিকেই যাবে। আমরা যেহেতু বাংলাদেশ থেকে দেখতেছি তারা বারবার চেষ্টা করতেছে। দেখেন, একটা কথা আমরা জানি যে যে চেষ্টা করে তার হার নাই। সো এক্সপেকটেশন আমাদের সবসময় থাকে এবং থাকবে, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে রাখবো। যদি একটু আমরা এক্সপেকটেশন ফিল আপ অবস্থা না দেখতে পারি, তবে নিজেদেরকে আরো উদ্যমের সাথে পরবর্তীবার আরো শক্তি নিয়ে ফেরত নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনার সঙ্গে আরো কথা হবে, যেহেতু ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে মাত্র, আমাদের শুরু 18 তারিখে খেলা আছে, 16 তারিখে খেলা আছে। এখন একটা কথা বলতে চাই যে শুনছিলাম কাব্য আসছে না, কাব্য আসবে, কাব্যর ফ্লাইট মিস, কাব্যর ভিসা হচ্ছে না, নানা নাটকীয়তা। তারপর আমি দেখি যে কাব্যকে এসে আমি প্যারিসে পেয়ে গেলাম। কি ছিল আসলে মূল রহস্য? কথা হচ্ছে যে উপরওয়ালা যদি নিয়ে আসে, সারা দুনিয়ার শক্তি একসাথে টেনে রেখেও আটকাতে পারে না। তো প্রথমে আমাদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস হয়, ভিসা পাওয়াটা একদিন লেট হয়, প্লেন মিস করি আমরা, বৃষ্টিতে পুরো ভিজে, পাসপোর্ট ভিজে যাই, বাট স্টিল আই এম হিয়ার। সো সবকিছু হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছা। হ্যাঁ, এবং নানা নাটকীয়তা। আমি যখন আমাদের সঙ্গে একই ফ্লাইটে আসার কথা ছিল, আমরা যখন বিমানে উঠছিলাম তখন দেখছিলাম যে কাব্য ভিজে একদম এক রকমই আছে। আমার সাথে যারা ছিল ওরা বলছিল যে কাব্যকে ফোন দেন, আমি বলছি না ফোন দেবো না, এই কারণে যে কাব্য এখন প্রেশার ফিল করবে, যদি ভাগ্যে থাকে ঠিক মতো আসতে পারবে। যাই হোক, বাংলাদেশের টিমগুলোর জন্য অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট গাইজ। অ্যান্ড তানভীর ভাই আছে, আমি আছি, সিয়াম আছে, ক্রুল আছে, যারা আছে, মাসুদ ভাই আছে, আমাদের দুইটা স্টাফ, মানে দুইটা টিম আছে, স্ট্র হ্যাটস এন্ড টাইটান স্পোর্টস ক্লাব। গাইজ হ্যাটস অফ সবাইকে, বাংলাদেশি ফ্যান্সদেরকে আমরা জাস্ট কমেন্ট সেকশনে ফাটাইতে দেখতে চাই। ছোট্ট ছোট্ট করে একটু বলে দেন যে এবার ফ্রি ফায়ার ওয়ার্ল্ড মানে ফ্রি ফায়ারে কোন দলটা চ্যাম্পিয়ন হতে পারে, ছোট্ট করে একটা দলের নাম। যে কোনো একটা। ইয়েস। অ্যাজ ইউজুয়াল আমি যেটা মনে করি, বাংলাদেশ থেকে যেহেতু আমাদের দুইটা টিম আছে, তাদের মধ্যে আমরা বাংলাদেশ থেকে যদি ধরি, তাহলে স্ট্র হ্যাটসরা যেহেতু বিগত দুইবার চ্যাম্পিয়ন হয়েছে, আমরা এবারও স্ট্র হ্যাটসকে রাখি। আর যদি অল ওভার দ্য ওয়ার্ল্ড ধরি, তাহলে সেখানে হয়তো বুড়িরাম অথবা ইভোস। আই থিঙ্ক ইভোস খুব ভালো খেলছে। যাই হোক, এখন আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করি সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন স্পোর্টস ওয়ার্ল্ড কাপের সব শেষ খবরগুলো জানার জন্য।